এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আরেকটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য। অনেক দিনের মনোকামনা মেয়ের জন্য ছিল, মানসিক অনেক দিনের সেটা ইচ্ছে। মেয়ের জন্ম পরপরই রেখেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণেও যাওয়াই হচ্ছিল না। যে যে এই জায়গাটিকে চিনো তারা নিশ্চয়ই জানো, আমাদের ভারতের মধ্যে এটা খুব একটা পবিত্রতম জায়গা এবং অনেক জাগ্রত দেবী। তো আমি এসেছি মা মহামায়া, মা কামাখ্যার দর্শনে। গুয়াহাটি মা কামাখ্যা আছে মন্দির, যারা যারা চিনো অথবা যারা যারা এসেছো নাম শুনেছো তারা নিশ্চয়ই জানো। তো গুয়াহাটিতে এসেছিলাম, কালকে গেছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করছি। তাই আমি কোনো ভিডিও তোমাদের কালকে দিতে পারিনি, এমনকি কারো ভিডিও দেখতে পারিনি। অনেক দিনের ইচ্ছে ছিল, মেয়ের একটা মানসিক ছিল। অনেকবার এসেছি, বিয়ের পরপরও এসেছি, কিন্তু সেই মানসিকটা দেওয়া হচ্ছিল না কোনো কারণে। তো এই যে এইবার দেখো এসেছি এই মানসিকটা নিয়ে। থাকিনি, যেই দিন এসেছি সেই দিনই রিটার্ন ব্যাক করে যেতে হয়েছে, কারণ মেয়ের স্কুল আছে, দোকান আছে, থাকা তো সম্ভব নয়। আর গরমও ছিল, গরম পড়ে গেছে গুয়াহাটিতে, বন্ধুরা দেখতেই পারছো। কারো শরীরে একটা সোয়েটার পর্যন্ত নেই। হালকা পাতলা যে যতটা হালকা কাপড় পরতে পেরেছে সেটা নিয়েই মানুষ কমফোর্টেবল ছিল না, কারণ গরম পড়ে গেছে গুয়াহাটিতে। তো প্রথমে মা গঙ্গার জল দিয়ে মাথাটা ধুয়ে টুয়ে হাতে পায়ে জল দিয়ে পবিত্র হয়ে নিলাম। যেহেতু রাস্তা থেকে এসেছি গাড়ি টাড়ি দিয়ে, অনেক রকমই ছোঁয়াছানি লাগে, বুঝতেই পারছো। আমি মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু পান্ডা আমাকে বলেছে যেভাবে করে নিয়ম করতে অথবা পুজোগুলি দিতে, ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করছিলাম। আর সিঁড়িগুলি অনেক উঁচু ছিল, খুব ভিড়ও ছিল। আর মেয়ের যেটা মানসিক ছিল, ওই লাইনে গিয়ে দেখি প্রচুর ভিড়, কারণ এর আগে অনেক মানুষ এসে গেছে। যেহেতু আমরা একটু লেট করেই গেছি, 11টা বেজে গেছে, তার আগেই মানুষ বাইরের থেকে কেউ হোটেলে থাকে অথবা যারা আশেপাশে আছে তারাও দিচ্ছে। তো আমরা তো দূর থেকে গেছি, আরও একটু লেটও হয়ে গেছিলো, কারণ যে গাড়িকে বলা হয়েছিল গাড়ি একটু লেট করে এসেছে, আমাদের পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গেছে। এর মধ্যে মেয়ের শরীরও একটু খারাপ হয়ে গেছিলো। তো তারপর দেখো দেরি করে আর কিছু করার নেই, লাইন তো দিতে পারিনি। তো পান্ডাই আমাদেরকে পুজো দেওয়ালো, যেভাবে বলছিল ঠিক সেভাবেই দিয়েছিলাম। আর মেয়েকে আমি নিয়ে পুজোটা দেওয়াচ্ছিলাম, আর যেটা মন্ত্র পড়তে বলছিল সেটাও করছিলাম। আর এই পুজোটা দিয়ে সত্যি খুবই মানে মনটা ভালো লেগে গেল এবং মনটা শান্তি হলো। যেহেতু মানসিকটা দিতে পারছিলাম না অনেক দিন থেকে, এমনি কিন্তু মায়ের দর্শনও করতে যেতাম, পুজোও দিয়ে আসছি। মেয়ে যখন ছোট ছিল, 2 থেকে 3 বছর ছিল, হয়তো তার একটু বেশিই হবে, তখন আমরা পুজোও দিতে গেছিলাম। কিন্তু কি কারণে মানসিকটা দিতে পারিনি সেটা ঠিক মনে নেই, কিন্তু দেওয়া হয়নি। তারপর প্রতিবারই ভাবি যাব দিব, কিন্তু হয় না। তো এবার যেহেতু অনেক দিনই হয়ে গেছে, তাই মানসিকটা যেসব মানসিক করা আছে আমি মনে করি তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। দেরি করলে অনেক আপদ বিপদের কথা থাকে, অথবা জানি না মনও কেন ভীষণ অস্থির থাকে এই যখন মানসিকগুলি পূর্ণ না হয়। তাই পান্ডার নিয়ম মতো করে আমরা পুজো দিয়ে যাচ্ছিলাম, যেভাবে বলছিল উনি। তারপর দেখো গঙ্গা পুজো করে তারপর মেন মন্দিরে গেলাম। মেন মন্দিরের ভিতরে তো ঢুকতে পারিনি, গেটের সামনের থেকেই আমাদের যেভাবে দর্শন করতে বলেছে, পুজো দিতে বলেছে, আমরা সেভাবেই দর্শন করে পুজো দিয়ে চলে আসি। পান্ডা ভিতরে গেছিলো, উনি গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসছে। তো সেভাবেই আমরা পুজো টুজো দিয়ে এখন উপরে যাব মায়ের মন্দিরে। প্রচুর ভিড় ছিল, মানে একটু অসুবিধাই হচ্ছিল, ঠেলাঠেলি করেই দিতে হবে পুজো, কিছু করার নেই। আর গরমটাও ছিল, ওখানে গিয়ে হঠাৎ করে গরমটা পেয়ে গেছি। ঠান্ডার থেকে একটু হলেও অসুবিধা লাগবে, বুঝতেই পারছো, কারণ এখানকার ওয়েদার এখনও কিন্তু সেরকম গরম পড়েনি, ঠান্ডাটাই আছে। যে তোমরা দেখো আমি সোয়েটার এখনও পরে থাকি, তো একটু অসুবিধা লাগছিল, কিন্তু কোনো প্রবলেম নেই। মায়ের পুজো দিতে পেরে সত্যি খুবই ভালো লাগছিল, খুবই শান্তি পাচ্ছিলাম মায়ের এই পুজোটা দিতে পেরে। আর দেখো মায়ের কাছে গেলে না মন আপনিতেই পবিত্র হয়ে যায়। ঠাকুরের মন্দিরে গেলেই দেখো মন কিন্তু সত্যি খুব ভালো হয়ে যায়। যতই মনে কষ্ট থাক, রাগ থাক, অভিমান থাক অথবা ভয় থাক, সব কেটে যায়। তো আমিও সেখানে গিয়ে সত্যি খুবই ভালো লেগেছে, খুবই ভালো পেয়েছি, যেমন মন থেকে তেমন পুজোটা দিয়েও শান্তি পেলাম, বিশেষ করে মেয়ের জন্য। কারণ একটা মানসিক
দিতে পারছিলাম না। নিজের হলে এতটা চিন্তা হতো না, কিন্তু বাচ্চার জন্য যেহেতু রেখেছিলাম তাই দিতে পারছিলাম না। একটু হলেও খারাপ লাগছিল এবং মনে মনেও একটু অস্বস্তিকরই ফিল করছিলাম যতদিন এই পূজাটা না দিতে পারতাম। তো পুজোটা দিতে পেরে সত্যি খুবই ভালো লাগলো। তারপর এই যে দেখো পান্ডা এখন আমাদের উপরে নিয়ে যাবে। আর তোমরা কে কে এসেছো এই মায়ের মন্দিরে কমেন্ট করো। আমি কিন্তু অম্বুবাচীতেও একবার না দুবার গেছি, কিন্তু 3বার যাওয়ার ইচ্ছে ছিল, সেটা এখন পর্যন্ত পারছি না যেতে। প্রচুর ভিড় হয়, কারণ আমার মেয়েকে নিয়ে যেতে হবে। মেয়ে আমার ছাড়া ঘরে একা থাকবে না, আর মেয়েকে নিয়ে যেতে পারবো না এই ঠেলাঠেলির মধ্যে। হেঁটে উপরে উঠতে হবে একদম নিচের থেকে উপর পর্যন্ত মায়ের মন্দির। মেয়ের সম্ভব না, পারবে না মেয়ে, তার জন্য আমি যেতেও চাইছি না এখন। আর একটু ইচ্ছা আছে মেয়ে বড় হলে যাব, কারণ 2বার না একবার করেছি ঠিক আমার ক্লিয়ার মনে নেই, কিন্তু অম্বুবাচীতে গিয়ে পুজো দেওয়াটা সত্যি খুবই ভাগ্যের ব্যাপার। যদি কেউ গিয়ে থাকো সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিও আমাকে ঠিকমতো করতে দিচ্ছে না, দেখতেই পারছো অনেকে না করছে। এর কারণ অনেক জায়গায় এমন আছে যেখানে ভিডিও করা নিষেধ। যারা যারা এসেছো নিশ্চয়ই জানো, অনেক জায়গায় এমন আছে ভিডিও করা নিষেধ। এই যে এখানেও আমি নারকোল ফাটিয়েছি, নারকোলের জলটা তুমি ছিটিয়ে দিবে মায়ের মন্দিরে, এখানে নিজের গায়েও দিবে, প্লাস আধা নারকেল এখানে না রাখবে, আধাটা তুমি ঘরে নিয়ে যাবে, সেটাই আমি করেছি। তারপর পুজো দিয়ে একটু বসলাম। এর কারণ ফটো উঠিয়েছি আমি আর মেয়ে, ফটো উঠিয়েছি মায়ের মন্দিরের সামনে একসঙ্গে মাকে নিয়ে। তো সেটাই এখন বের করা হচ্ছে, তাই এখানে একটু ছাওয়ার মধ্যে বসলাম। শরীরটা একটু ভালো লাগছে, তার জন্য প্রসাদ একটু মুখে দিয়ে বসেছি। আর মেয়েরও একটু হালকা লাগছে, ফ্রি লাগছে। আর মেয়ের জন্য এক্সট্রা ড্রেস নিয়ে আসছিলাম, কারণ ওখানকার ওয়েদার ঠান্ডা, এখানের গরম, তাই একটু হালকা ড্রেস নিয়ে আসছিলাম যে পরে যেন সে কমফোর্টেবল ফিল করে। এই যে তারপর দেখো 2টো ফটো উঠিয়েছি। এখন ফটো ঘরে গিয়ে ল্যামিনেট করে খুব সুন্দর করে রেখে দিব। এটা হলো একটা স্মৃতি। আজ আমরা আছি, কাল যদি না থাকি এটা এই স্মৃতিটা কিন্তু থেকে যাবে। তো দেখো পুজো হয়ে গেল, এখন যাওয়ার পথে মাকে নমস্কার করে বেরিয়ে গেলাম। এটাই মাকে প্রার্থনা করব প্রতিবারই, প্রতি বছরও যদি না পারি, কিন্তু মায়ের কাছে যেন আমরা আসতে পারি এইভাবেই পুজো দিতে। আর কিছু কিছু টুকিটাকি জিনিস কিনলাম, যেমন লাস্সি কিনেছি, বেকারি বিস্কিট কিনেছি, আর মেয়ের জন্য একটা আইসক্রিম কিনেছি। এর বেশি আর কিছু কিনিনি। আর মেয়ের জন্য একটা ছোট্ট করে পুতুল কিনেছি। ঘরে এত পুতুল হয়ে গেছে, মানে বলার মতো জায়গা নেই। গডরেজে রাখবো না কোথায় রাখবো আমরা খুঁজে পাই না, তাই বেশি কিছু কিনিনি। আর মেয়ে তো কিছু খাবেই না, শরীর এতটাই অসুস্থ ছিল, কিছু খেতেই চাইছিল না। তাই লাস্সি আর একটা আইসক্রিম, তবুও পুরোটুক খায়নি। লাস্সি তো খেলোই না, আইসক্রিম আধা খেয়ে রেখে দিয়েছে। তো এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, আর বাবা নিয়েছে, ওরা খেয়েছে ধোসা। তো আমি আর ধোসা খাইনি, কারণ কালকের থেকে না খাওয়া, সকাল থেকেই না খাওয়া 2টো বিস্কিট খেয়েছি, লাল চা দিয়ে আর কিছু খাইনি। আর ওই রাস্তায় একটু জল খেয়েছি বাস। তো তার জন্য আমি ভাতটা খেয়ে নিয়েছি, কারণ কি সারাদিনের আবার সেই রাত্র পর্যন্ত জার্নি আছে গাড়িতে। তো তারপর দেখো এই যে তোমরা এই ব্রিজটা চিনো কি না সেটা কমেন্ট করে জানাও। এটা গুয়াহাটিতে নতুন ব্রিজ বানিয়েছে, যারা যারা গুয়াহাটি আছো তারা দিন আগেই উদ্বোধন হয়েছে, বেশি দিন হয়নি। তোমরা কে কে দেখে এসেছো জানিও। এখনো পাবলিকের জন্য খোলা হয়নি, তার আগেই আমরা দেখে আসলাম। আমার খুব ইচ্ছে ছিল এই ব্রিজটা দেখার। ব্রহ্মপুত্রের উপরে এটা একটা নতুন ব্রিজ গুয়াহাটিতে বানিয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না। আর একটু থেমে গাড়িটা দাঁড় করিয়ে কয়েকটা ফটো তুলেছি, কারণ এত সুন্দর জায়গা দেখারও ইচ্ছে ছিল, আর আশাটাও পূর্ণ হলো। তো টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি পারো আমার ভিডিওটাতে বেশি বেশি করে শেয়ার করো অথবা কমেন্ট করো। যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তবে বেল আইকনটি ক্লিক করে রেখো। টাটা এভরিওয়ান, বাই।